ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। সবার চেয়ে যে ছিল গো
সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না।
যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যাযাবর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর।
কত বড় জানি না আমি দিয়েছো যদি অগয়ে চোখে তুমি ওই আকাশে কত বড় জানি না আমি দিয়েছো যদি অগয়ে চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই দিয়ে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায় রেখো না গো এ আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে শূন্য বুকে ব্যথার পাহাড় শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় পৃথিবীরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় এমন কপাল সবই আছে এমন কপাল সবই আছে কিছুই আমার নয় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় ও রেখো না গো এ আধারে লাগে অসহায় রেখো না গো এ আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ও হা হা ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না।
জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নিত দরদিয়া, কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হয়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের যে ভিডিওটা ছিল একদম একটা সম্পূর্ণ নতুন ভিডিও, কারণ এই সাইডে আমি আগে গেছি কিন্তু এখানের কোনো রকম আমি আগে ভিডিও পোস্ট করা হয়নি, কারণ জায়গাগুলো আমার আগেও ভালো লাগতো, কিন্তু সেই মুহূর্তে এইসব ভাবনাটা থাকে না, এরকমভাবে ভিডিও করব সেই ভাবনাটা থাকে না। কিন্তু যখন যেতাম তখন মনে হতো যে এইসব জায়গাগুলোই যদি রিলস ভিডিও করা হয় মোটামুটি ভালো লাগবে। তো বেশিরভাগ সময় তখন কী করতাম, আমরা তো বেশিরভাগ মানে শর্ট ভিডিও বানাতাম ইউটিউবে, তাহলে শর্ট ভিডিও বানাতাম। আর শুধু যে আমি আমার এই চ্যানেলের মধ্যে যে শুধু এরকমই যে ভিডিওগুলো দিচ্ছি তো সেটা নয়, আমার এই চ্যানেলের মধ্যে সমস্ত রকমেরই ভিডিও দেওয়া হয়, যেমন ব্লগ থেকে শুরু করে তারপর কমিউনিটি পোস্ট আছে, লাইভ আছে, শর্ট ভিডিও আছে, তো এগুলো তো দেওয়া হয়ই হয়। তো এমনিতেই শুধু এগুলাই নয়, আবার ফেসবুকেও মোটামুটি কাজ করা হয়, যেটা হচ্ছে আমাদের যেটা মানে প্রোফাইল আইডিটার নাম হচ্ছে পূজালোয়ার। তো সেখানেও মোটামুটি ভালো মতোই বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট পাচ্ছি, বা আগে পেতাম না, তো এই কিছুদিন হলো মোটামুটি ভালো মতোই মানে বন্ধুদের মানে সাপোর্ট ও ভালোবাসা পাওয়া যাচ্ছে। আর আজকের যে ভিডিওটা, তো এই যে ভিডিওটা দেখে শেষ পর্যন্ত দেখলে আমার এই ভিডিওটা, তো এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হবে, এমনকি আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে বা আমার এই ভিডিও সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনা করবে। আশা করি নতুন বন্ধুদের জন্য কিছু কাজে লাগতে পারে, তো অবশ্যই লাগবে। তো শুধু যে আমি এই ভিডিওটাই যে ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু বলা হচ্ছে শুধু এটা নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে সেই ভিডিওটার সম্বন্ধে যে ভিডিওটা আমি মানে আপলোড করে থাকি, তো সেই ভিডিওটার সম্বন্ধে কিভাবে আপলোড করা হয়, কিভাবে এডিটিং করা হয়, এইসব বিষয়ে সমস্ত কিছু আর কি আলোচনা করা হয়। তো যাই হোক, তো আজকেও সেই রকমই
এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা নতুন ভিডিও। তো এটা তো দেখতেই পাচ্ছ, এটা আমাদের ধারে পাশের কোথাও নয়। তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, এমনকি আমি যদি কোনো জায়গায় ঘুরতে যাই বা বেড়াতে যাই, কোন দিকে যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু আপডেটটা আমি দিতে থাকি। তো আজকের যে ভিডিওটা, আজকের ভিডিওটা আমি গিয়েছিলাম তোমার আমার বোনের বাড়ি। মানে আমরা বেরিয়েছিলাম মোটামুটি 8:30 9টার দিকে বেরিয়েছিলাম, টোটো ভাড়া করেছিলাম। আর অনেক কিছু জিনিস ছিল, তো সেগুলা নিয়ে যাবার কারণে তার জন্য টোটো ভাড়া করেছিল। যদি এমনি কোনো জিনিস না থাকতো তাহলে কী হতো, বাসে চলে যেত। তো বাসে গেলে তোমার এখান থেকে আমাদের বাস ধরলে হয় সিমলাপাল নদীঘাটে হয়ে চলে যাচ্ছে তালডাংরার দিকে। তো তালডাংরার থেকে নেমে যেতে হয়, বা যদি স্টেট বাস পেয়ে যায় বিষ্ণুপুর পর্যন্ত, তাহলে কী হয়, তাহলে তোমার একদম যেয়ে সাউড়াকোণে নামে। তো আমরা টোটো করে গেছিলাম। তো টোটো কারে একটু শর্টকাটের রাস্তা, যেটা আমরা প্রথমে সিমলাপাল গেলাম। তো সিমলাপাল যেয়ে করে সিমলাপালের একদম শেষ মাথাটায় সিমলাপাড়ার বাজারটা পেরিয়ে, যেটা তোমার স্কুল মোড়ের কাছে যেটা শহর লাইনে যে রোডটা চলে যাচ্ছে, সেই রোডে আমরা গিয়েছিলাম মানে টোটোয় করে। তো ওটা একটু শর্টকাটের রাস্তা। আর শর্টকাটে হলে কী হবে, আগের রাস্তাটা মোটামুটি একটু ভালোই ছিল, তো এখন মানে প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে রাস্তাটা। কাঁচি রাস্তা আর এমনি ঢালাই রাস্তাটাও একটু খারাপ। যেগুলা আগে পিচ করেছিল, তো সেগুলা একবার ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার কারণে আর এখনও পর্যন্ত সেগুলা রিপেয়ারিং করেনি। আর কিছু কিছু রাস্তা করেছে, তো তার জন্যে আর কি রাস্তাটা খুবই খারাপ। তো মানে আমরা তো চলে তো গেলাম, ওখানকে পৌঁছে গেলাম। তো পৌঁছে যাওয়ার পর যে টোটো নিয়ে গেছিলো সেই বলল যে, আমাকে জিজ্ঞাসা করছিল যে এবার যাব ঘুরে ঘুরে যাব, মানে মেন রোডে হয়ে। তো বলছে তোমার কোনো অসুবিধা নেই তো? আমি বললাম যে না, আমার কোনো অসুবিধা নেই। তো আমার কাজ এই যে আমি এই কাজ করছি। তো ওকে বললাম ভিডিও এডিটিং করা হচ্ছে, রেকর্ডিং করা হচ্ছে, আর এগুলাকেই এডিটিং করা হবে। তো এরকমভাবে ওকে বললাম, এরকমভাবে সমস্ত কিছুটাই বলা হলো। তো তারপর আমি বললাম যে তুমি এইটাই যাবো, তাহলে চলো। আর আমিও যেহেতু এদিকটাই আসা হয়নি একবারও, এই ধারটার কোনো রকম ভিডিও ফুটেজ করা হয়নি, তো তাইলে আমি সেই ভেবে আমি বলি চলো। আর এমনিতেই টোটোতে একটু চার্জ কম ছিল, নতুন টোটো। মোটামুটি আমরা যেদিন গেছিলাম সেদিন থেকে মোটামুটি 1 সপ্তাহের মতো নেওয়া হয়েছে। তো একটু মানে হাই কোয়ালিটির টোটো আছে। তো এমনিতেই তোমার মোটামুটি টোটোটা ভালোই। তো তারপর আমরা সেটাই হয়ে গেলাম। তো সেটাই হয়ে বলতে হয়ে যাচ্ছি। আমরা এইখান থেকে বেরোলাম, মানে আমরা গেছিলাম মামরা খড়খড়। তো সেখানে মোটামুটি কিছুক্ষণ আধা ঘন্টার মতো লেট হলো। ওখানে সব কিছু নামানামি, তারপরে জল টল খেলাম, তারপরে খেয়ে দিই আর আমরা বেরিয়ে পড়লাম আবার ঘর আসার জন্য। তো আমরা যে রাস্তাটায় গেলাম, তো সেই রাস্তাটায় আসার সময় সে রাস্তাটায় আসিনি। আমরা কি করলাম, তো সোজা ওই রাস্তার মধ্যে চলে গেলাম একদম যেই করে, যেটা তোমার যেটা ঘোলা মূলবাগান বলে। তো সেখান থেকে আস্তাসোল, মানে আসানসোল পর্যন্ত পুরো রাস্তাটা একদম নতুন হচ্ছে, একদম ক্লিয়ার একটা রাস্তা। তো তারপর ওখানে যেয়ে করে আমরা মেন রাস্তাটা ধরলাম। তো মেন রাস্তাটা ধরার পর আমরা সোজা আস্তে আস্তে যাচ্ছি। এমনিতেই টোটোয় চার্জ কম আছে, মাঝে মধ্যে একবার করে হেঁচকাচ্ছে। তো তারপর মানে হেঁচকানো শুরু হয়েছে, মানে পেরায়, এই যেটা বলে ধোবাজড়। তো আমরা এই রাস্তার মধ্যে যাচ্ছি। তো এমনিতেই তোমার এদিকে একবারও আসা হয়নি, তো এসে খুবই ভালো লাগলো। আর এত সুন্দর মানে যে জায়গা, এত সুন্দর একটা মেন রোড, তো সেটাই আমি ভিডিওর মধ্যে তুলে ধরলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো তারপর আমরা রাস্তায় আসছি কিছুক্ষণ, আবার একটু সামান্য টাইম একটু দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকার পর তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকার পর আবার করলাম। তো যাওয়ার পর আমরা এটা যাচ্ছি, প্রথমে যেই করে এই রাস্তাটায় যেই করে পাবো পাঁচমুড়া। তো পাঁচমুড়ার থেকে থাকছে তারপর তালডাংরা। তো এমনিতেই রোদ আমরা যাওয়ার সময় প্রায় তখন সময় হয়ে গেছে অনেকটাই, মোটামুটি তোমার সময় হয়ে গেছে প্রায় তখন 1:30 2টা এরকম একটা সময় হয়ে গেছে। আর সূর্যটা একদম সামনের মুখে, তাইলে তখন অতটা মানে ছবির মধ্যে অতটা আসছে না, কারণ সূর্যটা ওই মুখ থেকে পড়ছে।
তো তাও মোটামুটি ভালো মতোই দেখা যাচ্ছে পুরো রাস্তাটা। যেখানটা যে জঙ্গলগুলো পাচ্ছি, তো সেই জঙ্গলগুলো খুব সুন্দর লাগছে। তো এমনিতেই যতটা মানে নিজস্ব চোখ থেকে দেখা যায়, এমনকি যখন এডিটিং করা হয়, তো এডিটিং করলে আবার খুব সুন্দর লাগে, ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগে। আর আমি যেহেতু এই ভিডিওগুলো একটা রানিং অবস্থায় যাচ্ছি, তাহলে কি করি, আমি এই ভিডিওগুলোকে মোটামুটি একটা টাইম মতো করে নিই। তো তারপরে সেই ভিডিওগুলোকে হালকা করে স্লো মোশন করা হয়, যাতে দেখতে এবং কি গানগুলোর সাথে শুনতে দুটোই ভালো লাগে। তো সেই রকমই করা হয়। তো তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি ভিডিওটা রাস্তার মধ্যেই শেষ করলাম, কারণ যেহেতু এসছি তাহলে 2-5টা রেকর্ডিং তো করে নিতে হবে পুরো ফুটেজ, মানে পুরো রাস্তাটাই। তো এরকম করে মোটামুটি তারপর ভিডিওটা ওখানে আমি শেষ করলাম। তো চলো, আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই, যে আমার এই ভিডিও সম্বন্ধে। তো আমার এই ভিডিওগুলো দেওয়ার মেন উদ্দেশ্য কি, বা আমি মানে হঠাৎ করে এরকমভাবে ভিডিও দিচ্ছি কেন, তো হঠাৎ করেই নয়, আজ থেকে প্রায় 5-6 মাসের মতো হয়ে গেল এরকমভাবে ভিডিও আমি দিয়ে যাচ্ছি। তো প্রথমে আমি যখন আমরা ভিডিও, যেহেতু এখানে আমরা কাজ করছি প্রায় 4 বছর পেরিয়ে গেল, তো এখন আগে আমরা ব্লগ ভিডিও, শর্ট ভিডিও, এরকম সমস্ত রকমের ভিডিও দেওয়া হতো। তো তখন আমি এমনিতেই ভিডিও দেখতাম, তো তখন আমাদের ফোন সেরকম মানে থাকেনি। তো না থাকার কারণে আমরা ব্লগ ভিডিও করলে কী হবে, একটা ফোন মানে পুরোটা দিন এঙ্গেজ থাকবে। তো সেই জন্য আর আমরা ব্লগ ভিডিওগুলো করে উঠতে পারিনি। তো এমনিতেই তোমার যে ভিডিওগুলো দেওয়া হয়, তো এই ভিডিওগুলো দেওয়ার কারণ হচ্ছে আমার এটাই, যে আমি তোমার এই ইউটিউবে অনেক রকম ভিডিও দেখেছিলাম। এই যে যেমন আমি যে ভিডিওগুলো করছি, তো আমি এরকম ভিডিওগুলো করার আমার কারণ হচ্ছে, আমি দেখতাম যে কেউ ঘুরতে গেছে, তো সেখানে ভিডিও করছে, এমনকি যে মোটো ব্লগ যেগুলো, সেই মোটর সাইকেলে ঘোরাঘুরি করে ব্লগ ভিডিওগুলো করছে। হ্যাঁ, বেশিরভাগ দেখতাম যে ঘুরতে যাচ্ছে, বা রেগুলার একটা কি করছে না করছে সেই সকল আপডেট, মানে ডেলি ব্লগ আর কি যেটা বলে, মানে ডেলি তার কাজকর্ম। তো কাজকর্ম বাদ দিয়ে আমি করেছি যে তখনই আমি ভেবেছিলাম যে আমাদের যদি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো, মানে প্রাকৃতিক পরিবেশটা আমি যদি তুলে ধরি তো কেমন হবে। তো সেই থেকে এরকমভাবে ভিডিও দিচ্ছি। তো প্রথমে ব্লগ ভিডিওই দেওয়া হতো, তখন সমস্ত ডাইরেক্ট ভয়েস করা হতো, মানে একদম যেখানেই থাকতাম তো সেখানে সমস্ত কিছুটা বলতাম যে এখানে আমি আছি। তো এই জায়গাটায় খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, তো তোমরা যদি কেউ দেখার ইচ্ছে বা দেখতে চাও, তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এমনকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এরকমভাবে সমস্ত কিছুটাই বলা হতো, আর যেখানে যেতাম তো সেখানে সমস্ত কিছুটাই এক করে বলে দিতাম। তো এইরকমভাবেই করতাম, এরকমভাবে মোটামুটি 10-15 দিনের মতো দিয়েছিলাম। তো তারপর সেখানে আমার যে সকল বন্ধুরা আছে, তো বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা মানে খুবই কম পেয়েছি। তো যেহেতু একটা ব্লগ ভিডিওই হোক আর এই ভিডিওগুলোই হোক, তো একটা ভিডিও তোমার 10 থেকে 12 মিনিট কি 13 মিনিট কি 10 মিনিট ভিডিও একটা রেডি করা, বা ভিডিও একটা মানে রেকর্ড করা, তো যথেষ্ট একটা পরিশ্রম ও সময় অবশ্যই আছে। কারণ সেই অত কষ্ট করে যেহেতু ভিডিওগুলো এডিটিং করে সেই ভিডিওগুলোকে আপলোড দেওয়া হয়, তো যদি সে ভিডিওর মধ্যে যদি কোনো রকম বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাই, তাহলে কি হয় যে মন ভেঙে যায়, যে আমি এত কষ্ট করে ভিডিওগুলো করছি কিন্তু কোনো সফলতা পাওয়া যায়নি। তো তারপরেই আমি এরকমভাবে ভিডিও দেওয়া শুরু করি। মোটামুটি কিছুদিন 2-3 দিনের মতো দিয়েছিলাম। তো 3 দিনের যে ভিডিওটা দিয়েছিলাম, তো 3 দিনের ভিডিওটাই বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা মোটামুটি সেটা পেয়েছিলাম। তো তারপর থেকে এরকমভাবেই ভিডিও দেওয়া আমি শুরু করেছি। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যে সকল বন্ধুরা আমার নতুন হয়ে আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে,
তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওর মধ্যে যদি কিছু ভুল দেখানো হয়ে থাকে বা কিছু ভুল কথার মধ্যে ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবে, আর কমেন্টে জানিয়ে দিবে যে আমার ভুলটা কোথায় হয়েছে, তো দ্বিতীয়বার সেই ভুলটা আর হবে না। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।